আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক ঘের দেওয়া ডিজাইনার আমব্রেলা ফ্রক কাটিং এবং সেলাইয়ের পুরো ভিডিও। দেখুন, এই ফ্রকের নিচের অংশে আমি সাধারণ সেলাই মেশিনের সাহায্যে পিকো শেপ দিয়ে দিয়েছি, এতে করে ফ্রকটি দেখতে আরও বেশি সুন্দর লাগছে। এই ডিজাইনার বেবি ফ্রকটি আমি 8 থেকে 10 বছর বয়সী বাচ্চাদের জন্য তৈরি করেছি। আপনারা চাইলে একই নিয়ম অনুযায়ী বড়দের জন্য তৈরি করে নিতে পারেন। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। এখানে আমি 2 গজ 4 গিরা পরিমাণ প্রিন্ট কাপড় নিয়ে নিয়েছি। এখন এই কাপড়টিকে আমি মেলে নেব। তো সম্পূর্ণ কাপড়টিকে মেলে নিতে হবে। তো কাপড়টিকে মেলে নেওয়ার পর যে কোনো এক সাইড থেকে আমি ফ্রকের ওপরের অংশটির জন্য কাপড় কাটিং করব। সম্পূর্ণ কাপড়টিকে বিছিয়ে নেওয়ার পর যে কোনো একটি পুরনো জামা নিয়ে নিতে হবে। তো এই জামা থেকে প্রথমে ফ্রকের ওপরের অংশটির লম্বার পরিমাণটা বের করে নিতে হবে। তো দেখুন, এই পুরনো জামাটির ওপরের অংশের লম্বা হচ্ছে 12 ইঞ্চি পরিমাণ। তো আমরা এখানে আরও 2 ইঞ্চি বেশি নেব সেলাইয়ের জন্য, অর্থাৎ আমরা 14 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিব। তো আমি ওপর থেকে 14 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। এই 14 ইঞ্চি পরিমাণ কাপড় আমরা এখান থেকে কেটে আলাদা করে নেব ফ্রকের ওপরের অংশটি বের করার জন্য। তো দেখুন, আমি 14 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে আলাদা করে নিয়েছি। এবার আমি এই কাপড়টিকে প্রথমে এইভাবে একটি ভাঁজ করলাম, দেন আরও একটি ভাঁজ করে নিচ্ছি। তো কাপড়টি এখন টোটাল 4টি ভাঁজে আছে, এটা দিয়ে আমাদের ফ্রকের ওপরের পার্ট বের হবে। দেখুন, এই সাইডটি হচ্ছে কাপড়টির খোলা সাইড আর এই সাইডটি হচ্ছে বন্ধ সাইড। তো আমি প্রথমে কাপড়টির বন্ধ সাইড থেকে গলা চড়ার জন্য 2.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। তো আমি সামনের গলার লম্বা রাখবো 4.5 ইঞ্চি পরিমাণ, তাই আমি উপর থেকে 4.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিয়েছি। এবার লম্বা স্কেল দিয়ে দাগ দুইটি মিলিয়ে দিতে হবে। তো এই পাশ থেকেও সোজা করে একটি দাগ কেটে নিতে হবে। তো এবার আমি সামনের গলাতে একটি শেপ দিয়ে নিব। তো এই জন্য এই কর্নার থেকে প্রথমে 1 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। তো এইভাবে করে আপনারা একটি শেপ দিয়ে নেবেন। তো এইভাবে করে একটি রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। এবার আমি পেছনের গলার লম্বার জন্য ওপর থেকে 3 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। তো এই সাইড থেকেও লম্বা করে একটি দাগ কেটে নিতে হবে। তো পেছনের গলাও আমি এখানে গোল রাখবো। তো পেছনের গলাতেও আমি রাউন্ড শেপ দিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের পেছনের গলা আর এটা হচ্ছে আমাদের সামনের গলা। তো এবার আমি কাঁধের চওড়ার জন্য বন্ধ সাইড থেকে 5.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। তো কাঁধের চওড়া যত হয় তার চাইতে 1/2 ইঞ্চি বেশি নিয়ে আর্মহোল বা বগলের জন্য দাগ কাটতে হয়, তাই আমি ওপর থেকে 6 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। তো এবার লম্বা স্কেল দিয়ে দাগ দুটি মিলিয়ে দিতে হবে। তো এবার আমি এই কর্নার থেকে 1.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি আর্মহোলের শেপ দেওয়ার জন্য। তো 6 ইঞ্চির মিডিল পয়েন্ট 3 ইঞ্চিতে একটি মার্ক করে নিতে হবে। তো এবার এভাবে করে একটি রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। তো এবার আমি যে কোনো একটি পুরনো জামা থেকে প্রথমে বডির মাপ নিয়ে নিব। তো এই পুরনো জামাটির বডি হচ্ছে 13 ইঞ্চি পরিমাণ। তো আমরা সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বেশি নিয়ে 14 ইঞ্চি রাখবো। তো আমি কাপড়টির বন্ধ সাইড থেকে 14 অর্ধেক 7 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। যেহেতু কাপড়টি ভাঁজ অবস্থায় রয়েছে তাই 14 অর্ধেক মাপ নিতে হবে। তো সাধারণত বডির চওড়া যত হয় কোমরের জন্য ঠিক ততটাই চওড়া রাখতে হয়। তো আমি বন্ধ সাইড থেকে 7 ইঞ্চিতে কোমরের জন্য দাগ কেটে নিলাম। তো এবার আমি কোমরের দাগের সাথে বডির দাগ বাঁকা করে মিলিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের পেটের চওড়া কিছুটা কম হয় তাই পেটের অংশটা একটু বাঁকা হবে। তো এবার আমি এই দাগ অনুযায়ী সম্পূর্ণ কাপড়টি কেটে নিব। তো প্রথমে এইভাবে করে বডি এবং আর্মহোলের কাপড়টা কেটে নিতে হবে। তো এবার আমি আমাদের পেছনের গলাটা প্রথমে বের করব, তারপরে সামনের গলা বের করব। তো এইভাবে করে প্রথমে পেছনের গলাটি কেটে নিতে হবে। তো পেছনের গলাটি কেটে নেওয়ার পর পেছনের পাটটিকে আলাদা করে নিতে হবে। দেন সামনের পাটটিকে সমান করে ভাঁজ করে সামনের গলাটা কেটে নিতে হবে। তো এইভাবে করে একই সাথে দুটি গলা বের করা যায়। দেখুন, আমাদের ওপরের অংশের 2টি পার্টই বের হয়ে গিয়েছে। এবার আমরা বাকি কাপড়টুকু নিয়ে সমান করে 2টি ভাঁজে ভাঁজ করে নেব। তো ফ্রকের বাকি কাপড়টুকু আমরা সমান করে 2 ভাঁজ করে নিয়েছি। তো এবার আমি কাপড়টির এই কর্নারের সাথে এই কর্নার মিলিয়ে দেব। তো দেখুন, আমি এই কর্নারটিকে টেনে এই কর্নারের কাছে এনে সামোচা ভাঁজে ভাঁজ করে নিলাম। তো এইবার আমি কাপড়টির এই কর্নারের ওপর ফ্রকের ওপরের অংশটিকে কোমরের মাপ অনুযায়ী সমান করে রেখে ফ্রকের ওপরের অংশের কাঁধের মিডিল পয়েন্ট থেকে কাপড়টির এই কর্নার পর্যন্ত যতটা দূরত্ব আসে সেই দূরত্ব অনুযায়ী সম্পূর্ণ কাপড়টিতে মার্ক করে নেব। তো এখানে 38 ইঞ্চি মাপ অনুযায়ী পুরো কাপড়টিতে মার্ক করে নিচ্ছি। এবার আমি এই সবগুলো দাগ একসাথে মিলিয়ে দিয়ে এই দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিয়েছি। তো এই কাপড়টি কেটে নেওয়ার পর নিচের যে কোণের অংশটুকু বের হয়েছে এই অংশটুকু দিয়ে আমরা ফ্রকের হাতা তৈরি করব। তো এবার আমি ফ্রকের ওপরের অংশটিকে নিচের কাপড়ের ওপর কোমরের মাপ অনুযায়ী সমান করে মিলিয়ে ধরে কোমরের মাপ অনুযায়ী নিচের কাপড়টিকে কেটে নিয়েছি। তো এইভাবে করে নিচের কাপড়টুকু কেটে নিতে হবে ফ্রকের ওপরের অংশের কোমরের মাপ অনুযায়ী। তো নিচের অংশের এই কাপড়টির কিন্তু এই সাইডটি বন্ধ রয়েছে, তাই আমি বন্ধ সাইডটি কেটে আলাদা করে নিচ্ছি। তো এইভাবে করে কেটে নিলে ফ্রকের নিচের অংশের 2টি পার্ট সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। তো দেখুন, সম্পূর্ণ কাপড়টি কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেল। তো আমাদের ফ্রকের নিচের অংশের 2টি পার্ট আলাদা হয়ে গিয়েছে। এবার আমরা কোণার এই অংশটুকু থেকে ফ্রকের হাতা বের করব। তো প্রথমে আমি হাতার লম্বা অনুযায়ী এই কাপড়টুকু কেটে নিব।
তো দেখুন এখানে আমি হাতার মাপ অনুযায়ী কাপড় দুটিকে কেটে আলাদা করে নিয়েছি। এই কাপড় দুটি চওড়ায় রয়েছে 15 ইঞ্চি পরিমাণ এবং লম্বায় রয়েছে 5 ইঞ্চি পরিমাণ। তো এবার আমি কাপড়টিকে এভাবে করে একবার ভাঁজ করে নিলাম। তো এবার আমি কাপড়টির ওপর থেকে 2.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি হাতার শেপ দেওয়ার জন্য। তো মার্ক করা এই জায়গায় লম্বা করে একটি দাগ কেটে নিতে হবে। তো এবার আমি ফ্রকের যে কোনো একটি ওপরের পার্ট থেকে বগলের পরিমাণটা মেপে নেব। তো এখানে বগল হচ্ছে 7 ইঞ্চি পরিমাণ। তো আমি কাপড়টির বন্ধ সাইড থেকে এই সাইডে 7 ইঞ্চিতে একটি মার্ক করে নেব। তো এখানে অবশ্যই ফিতাটিকে বাঁকা করে রেখে মাপটি নিতে হবে। তো এবার আমি বন্ধ সাইড থেকে 7 ইঞ্চি দাগ পর্যন্ত বাঁকা করে একটি শেপ দিয়ে দিচ্ছি। তো আমি এই হাতার মুহুরি রাখবো 5 ইঞ্চি পরিমাণ। তো আমরা 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 6 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। তো এবার আমি এই 6 ইঞ্চি দাগের সাথে এই বগলের কর্নার বাঁকা করে মিলিয়ে দিলাম। তো এবার আমি এই দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে ফেলবো। তাহলে আমাদের হাতার কাপড়টি কাটিং করা কমপ্লিট হয়ে যাবে। দেখুন সম্পূর্ণ কাপড়টি কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এবং এখান থেকে আমাদের 2টি হাতা বের হয়ে গিয়েছে। এবার আমি টুকরো কাপড় থেকে ফ্রকের গলার পট্টি কাটিং করব। তো প্রথমে যে কোনো একটি কাপড় নিয়ে সমান করে 2 ভাঁজ করতে হবে। দেন সামনের গলাটিকে কাপড়টির ওপর সমান করে মিলিয়ে ধরতে হবে। খেয়াল করে দেখুন কাপড় দুটির খোলা সাইড কিন্তু একই দিকে রয়েছে এবং বন্ধ সাইড দুটিও একই দিকে রয়েছে। তো এবার আমি গলার মাপ অনুযায়ী নিচের কাপড়টিতে দাগ কেটে নিচ্ছি। তো গলার মাপ অনুসারে নিচের কাপড়ে দাগ কেটে নিতে হবে। তো এবার আমি এই দাগ থেকে 1.5 ইঞ্চি বাইরের দিকে আরও একটি দাগ কেটে নিচ্ছি। তো এভাবে করে দাগ কেটে নিয়ে এই 2 দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিতে হবে। তাহলে সামনের গলার পট্টিটি বের হয়ে যাবে। তো আপনারা একইভাবে পেছনের গলার জন্য পট্টি কেটে নিতে পারেন অথবা পেছনের গলাতে পাইপিংও দিতে পারেন। তো দেখুন সম্পূর্ণ কাপড়টি কেটে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই যে পট্টির কাপড়টি সামনের গলার উপর এইভাবে করে সমান করে রেখে এর উপর দিয়ে সেলাই করে নিতে হবে। প্রথমে আমি ফ্রকের পেছনের পার্টে চেন লাগিয়ে নেব। তো এই জন্য ফ্রকের পেছনের পার্টের কাপড়টিকে সমান করে 2 ভাঁজ করে মিডিল পয়েন্টে নখের সাহায্যে ঘষা দিয়ে নিলাম। তো এবার এই কাপড়টিকে মেলে নিয়ে এই দাগ অনুযায়ী পুরো কাপড়টিতে লম্বা করে দাগ কেটে নিতে হবে। তো অবশ্যই দাগটি সোজা করে কেটে নেবেন। তো এই জন্য ফ্রকের কাপড়টির মিডিল পয়েন্টে নখের সাহায্যে ঘষা দিয়ে নিলে দাগটি সোজা করে কেটে নেওয়া যায়। তো এবার আমি একটি চেন নিয়ে নিয়েছি এবং চেনের সাথে একটি পট্টির কাপড়ও নিয়ে নিয়েছি। তো এই পট্টির কাপড়টি লম্বায় রয়েছে চেনের সমান এবং চওড়ায় রয়েছে 2.5 ইঞ্চি পরিমাণ। তো এবার আমি এই চেনের কাপড়টিকে প্রথমে এভাবে করে একটি ভাঁজ করে নেব এবং এই কাপড়টিরও মিডিল পয়েন্টে নখের সাহায্যে এইভাবে করে ঘষা দিয়ে নেব। একইভাবে চেনের কাপড়টিকে এইভাবে করে মেলে নিয়ে মিডিল অনুযায়ী লম্বা করে দাগ কেটে নিতে হবে। তো আমি মিডিল পয়েন্টে লম্বা করে দাগ কেটে নিলাম। তো এবার জামার কাপড়ের দাগের উপর পট্টির কাপড়ের দাগটিকে সমান করে মিলিয়ে ধরে এই দাগ থেকে 2 সুতা পরিমাণ জায়গা ফাঁকা রেখে এই সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। তো আমি এভাবে করে একটি সেলাই দিয়ে নিচ্ছি। তো আমি ফ্রকের ওপরের অংশ থেকে নিচের অংশ পর্যন্ত সেলাইটি করে আসছি। তো এইভাবে করে সেলাই করে আসার পর চেনটিকে নিয়ে ওপরের অংশের সাথে মিল করে রেখে নিচে যতটুকু পর্যন্ত আসে সেই অনুযায়ী মার্ক করে নিলাম। তো এবার আমি এই মার্ক করা দাগের ওপর এসে সেলাইটি থামিয়ে দেব। তো এবার সুচটিকে উঠিয়ে কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে এই সাইডে আরও 3 থেকে 4টি সেলাই দিয়ে আবারও সুচটিকে উঠিয়ে নিয়ে কাপড়টিকে ঘুরিয়ে নিতে হবে। তো এবার আমরা ওপর পর্যন্ত সেলাই করে নেব। তো এই সাইডেও মিডিলের দাগ থেকে 2 সুতা পরিমাণ জায়গা ফাঁকা রেখে সেলাইটি করে নিতে হবে। তো এবার আমি মিডিলের এই দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নেব। তো এইভাবে করে সেলাইয়ের মাঝ বরাবর কাপড়টিকে কেটে নিতে হবে। তো এই অংশে আসার পর এই যে এই 2 কর্নার এইভাবে করে হালকা করে কেটে নিতে হবে। তো এইভাবে করে কেটে নিলে কাপড়টি উল্টানোর সময় ফিনিশিংটা ভালো আসবে। তো এবার আমরা পট্টির কাপড়টিকে এইভাবে করে নিয়ে সেলাইয়ের গা ঘেঁষে নখের সাহায্যে ঘষা দিয়ে নিলাম। তো এবার আমি পট্টির কাপড়ের উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি কাপড়টিকে উল্টো সাইডে ভালোভাবে উল্টানোর জন্য। সেলাইটি করার সময় খেয়াল রাখতে হবে সেলাইটি যেন সম্পূর্ণ পট্টির কাপড়ের উপর দিয়ে হয়, জামার কাপড়ের উপর কোনো রকম সেলাই যেন না পড়ে। তো এই অংশে আসার পর সেলাইটিকে একটু ঘুরিয়ে নিয়ে আপনারা আবারও সেলাইটি শুরু করবেন, তাহলে চেনের ফিনিশিংটা ভালো আসবে। তো দেখুন সম্পূর্ণ পট্টির কাপড়ের উপর দিয়ে আমি চাপ সেলাইটি দিয়ে নিলাম। তো এইবার আমি পট্টির কাপড়টিকে এইভাবে করে ভেতরের দিকে উল্টিয়ে নিচ্ছি। তো এইভাবে করে সম্পূর্ণ কাপড়টিকে ভেতর সাইডে মুড়িয়ে নিতে হবে। এবার আমি চেনটিকে নিয়ে জামার কাপড়ের নিচে সমান করে প্রথমে মিলিয়ে রাখবো। দেন জামার কাপড়ের এই অংশের সাথে চেনের অংশটা মিলিয়ে ধরে ওপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নেব। তো এই সেলাইটি করার পূর্বে এই যে চেনের যে জিপারটি রয়েছে এটাকে টেনে নিচের দিকে নিতে হবে। দেন ওপর থেকে নিচ পর্যন্ত সেলাইটি শুরু করতে হবে। তো আমি কাপড়টির খুব সাইড দিয়ে সেলাইটি করে নিচ্ছি। তো কিছু অংশ সেলাই করার পর জিপারটিকে টেনে আবারও উপরে উঠিয়ে নিতে হবে। দেন চেনের কাপড়ের সাথে জামার কাপড়টিকে সমান করে মিলিয়ে ধরে খুব সাইড দিয়ে সেলাইটি করে নিতে হবে। তো দেখুন
আমি সব সময় চেষ্টা করি খুব সহজভাবে আপনাদেরকে সবকিছু শেখানোর জন্য। তারপরেও যদি ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এইভাবে করে সেলাই করে নিচের অংশে আসার পর সেলাইটিকে থামিয়ে সুচটিকে উঠিয়ে কাপড়টিকে ঘুরিয়ে নিতে হবে। দেন আবারও সুচটিকে বসিয়ে নিয়ে 4 থেকে 5টি সেলাই দিয়ে আবারও সেলাইটিকে থামিয়ে সুচটি উঠিয়ে কাপড়টিকে ঘুরিয়ে নিতে হবে। দেন আবারও চেনের সাথে মিলিয়ে ধরে ওপর পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো এইভাবে করে সাবধানতার সাথে চেনটি সেলাই করে নেবেন, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। আপনারা যদি এই নিয়ম অনুযায়ী জামার কাপড়টিতে চেন লাগিয়ে নেন তাহলে পরবর্তীতে জামাতে চেন লাগানো নিয়ে আর কোনো ঝামেলা হবে না। তো সম্পূর্ণ চেনটি লাগিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার আমরা চেনের এই বাড়তি অংশটুকু কেটে নেব। তো এইভাবে করে কাঁচির সাহায্যে বাড়তি অংশটুকু কেটে ফেলতে হবে। এবার আমি পেছনের গলাতে পট্টি লাগিয়ে নেব। তো এই জন্য আমরা বেঁচে যাওয়া টুকরো কাপড় থেকে পট্টির কাপড়টি কাটিং করে নেব। তো আমি পট্টির কাপড়ের চড়া রাখবো 1.5 ইঞ্চি পরিমাণ। তো 1.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিয়ে লম্বা করে একটি দাগ কেটে নিতে হবে। তো আমি এর আগেও বলেছি পট্টির কাপড় সবসময় বাঁকা করে কাটতে হয়। তো দেখুন আমি এই দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিলাম। এই কাপড়টিকে টানলে কিন্তু এটা বলে যাবে। এই যে দেখুন, এবার আমি জামার কাপড়টির ওপর পট্টির কাপড়টিকে এইভাবে করে রেখে সাইড দিয়ে সেলাই করে নেব। তো জামার কাপড়টিকে রেখেছি আমি সোয়া সাইডে এবং পট্টির কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে। দেন দুটি কাপড় সমান করে মিলিয়ে ধরে সেলাই করে নিলাম। সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে পট্টির কাপড়ের বাড়তি অংশটুকু কাঁচের সাহায্যে কেটে নিতে হবে। তো এবার আমরা এই সেলাইয়ের বাইরের কিছু কাপড় হালকা হালকা করে কেটে নেব। তো এবার আমি পট্টির কাপড়টিকে এই সাইডে নিয়ে নখের সাহায্যে হালকা করে ঘষা দিয়ে পট্টির কাপড়ের উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে সেলাইটি যেন সম্পূর্ণ পট্টির কাপড়ের উপর দিয়ে হয়। তো ঠিক একইভাবে আমি এই সাইডটিতেও পট্টির কাপড় লাগিয়ে নিয়েছি। এবার আমি পট্টির কাপড়টিকে জামার কাপড়ের উল্টো সাইডে ভাঁজ করে নেব। তো এইভাবে করে পট্টির কাপড়টিকে উল্টো সাইডে করে নিতে হবে। দেন পট্টির কাপড়ের খোলা সাইডটিকে এইভাবে করে মুড়িয়ে এর ওপর দিয়ে হেম সেলাই দিতে হবে। তো এই সাইড থেকেও পট্টির কাপড়টিকে ভেতরের দিকে মুড়িয়ে নিতে হবে। তো এবার আমি সুই সুতা দিয়ে হেম সেলাই দিয়ে নিব। আপনারা চাইলে এখানে মেশিনের সেলাইও দিতে পারেন। তো হেম সেলাই দিলে জামার কাপড়ের সোজা পাশে খুব একটা সেলাই বোঝা যায় না, এ কারণে গলার ফিনিশিংটা খুব ভালো হয়। তো এইভাবে করে কাপড়টিকে মুড়িয়ে হেম সেলাই দিয়ে নিতে হবে। তো আপনারা পুরো কাপড়টিতে হেম সেলাইটি দিয়ে নেবেন। দেখুন সম্পূর্ণ পেছনের গলাটি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমি সামনের গলাটিও সেলাই করে নিয়েছি। এবার আমি ফ্রকের নিচের অংশের সাথে ওপরের অংশটুকু সেলাই করে নেব। তো ফ্রকের ওপরের অংশের ওপর নিচের অংশটিকে রেখে সেলাই করে নিতে হবে। তো দেখুন ফ্রকের ওপরের অংশের তুলনায় নিচের অংশটুকু কিন্তু কিছুটা বড় রয়েছে। তো আমরা এই বাড়তি কাপড়টুকু কুচি দিয়ে সমান করে দেব। তো প্রথমে ফ্রকের দুটি পার্ট সমান করে মিলিয়ে ধরে কিছুটা সেলাই করে নিতে হবে, তারপরে ছোট করে কুচি দিয়ে নিতে হবে। তো আমি মোট 5টি কুচি দেবো এখানে এবং কুচিগুলো খুব ছোট ছোট করে দেব। আপনারা আপনাদের বাড়তি কাপড়ের মাপ অনুসারে কুচিগুলো দিয়ে নেবেন। আর যদি নিচের অংশে কোনো বাড়তি কাপড় না থাকে তাহলে আপনারা ফ্রকের ওপরের অংশের সাথে নিচের অংশটুকু সমান করে মিলিয়ে ধরে সোজা করে সেলাই করে নেবেন। তো এখানে আমার কিছুটা কাপড় বাড়তি হয়ে গেছিলো, তাই আমি এই বাড়তি কাপড়টুকু কুচি দিয়ে ওপরের অংশে সমান করে নিলাম। তো দেখুন কুচি দেওয়ার কারণে দুটি কাপড় সমান হয়ে গিয়েছে। তো এভাবে একবার সেলাই করা হয়ে গেলে এর ওপর দিয়ে আরও একটি ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো আমি পেছনের পার্ট দুটিকে যেভাবে জয়েন দিলাম একইভাবে সামনের দুটি পার্ট সমান করে মিলিয়ে ধরে কুচি দিয়ে জয়েন দিয়ে দিব। দেখুন সম্পূর্ণ কাপড়টিতে ডাবল সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি ফ্রকের পেছনের পার্টটিকে রেখেছি সোয়া সাইডে এবং সামনের পার্টটিকে রাখছি উল্টো সাইডে। দেন দুটি কাপড় সমান করে মিলিয়ে ধরে কাজ জয়েন দিয়ে দিব। তো প্রথমে আমি শোল্ডার ডাউন করব। তো এর জন্য একটি স্কেলকে বগলের দিকে বাঁকা করে রেখে একটি মার্ক করে নিতে হবে। তো একইভাবে এই সাইডটিতেও মার্ক করে নিচ্ছি। তো এইভাবে করে কাঁধের অংশটুকু বাঁকা করে সেলাই করলে জামার ফিটিংটা ভালো আসে। তো এবার আমি এই দাগ অনুযায়ী সেলাই করে দেব। তো নিচের কাপড়টিকে রেখেছি আমি সোয়া সাইডে এবং উপরের কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে। দেন দুটি কাপড় সমান করে মিলিয়ে ধরে সেলাই দিয়ে নিলাম। তো কাঁধে অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। ঠিক একইভাবে আমি কাঁধের অপর সাইডটিও অফ ক্যামেরায় জয়েন দিয়ে নিয়েছি। তো এবার আমি হাতা জয়েন করব। তো এখানে আমি আগে থেকে একটি হাতা ডিজাইন করে রেখেছি। এই ডিজাইনার হাতাটি আপনারা কিভাবে তৈরি করবেন সেই ভিডিওটি এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে দিয়ে দিব। তো এবার আমি এই হাতাটির মিডল পয়েন্টে প্রথমে একটি মার্ক করে নিলাম। তো এবার আমি জামার কাপড়টিকে নিয়ে কাঁধের যে অংশটা আমরা জয়েন করলাম সেই অংশে একটি মার্ক করে নেব। তো এবার আমি জামার কাপড়টিকে সোয়া সাইডে রেখে হাতার কাপড়টিকে এর ওপর উল্টো সাইডে রেখে কাঁধের এই অংশ থেকে একদম বগলের নিচ পর্যন্ত সেলাই করে নেব। তো
তো এখানে আমি হাতার কাপড়টিকে জামার কাপড়ের সাথে মিডল পয়েন্ট থেকে সেলাই করছি। এর কারণ হচ্ছে যেন হাতার কাপড়ের মিডল পয়েন্ট এবং জামার কাপড়ের মিডল পয়েন্ট একই জায়গায় থাকে এবং জামার ফিনিশিংটা খুব ভালো হয়। যারা সেলাইয়ের কাজে একেবারে নতুন তারা এই ট্রিক্সটি ব্যবহার করতে পারেন। তো এবার আমি আবারও এই সাইড থেকে মিডল পয়েন্ট থেকে বগল পর্যন্ত সেলাই করে নেব। তো এইভাবে করে হাতার কাপড়টি জামার কাপড়ের সাথে সেলাই করলে হাতাটি একদম চমৎকারভাবে জামার কাপড়ের সাথে সেলাই হয়ে যাবে। তো দেখুন, এভাবে একবার সেলাই করার পর আপনারা অবশ্যই এই সেলাইয়ের পাশ দিয়ে আরও একটি ডাবল সেলাই দিয়ে নেবেন। তো আমি এই সেলাইয়ের পাশ দিয়ে আরেকটি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। যারা সেলাইয়ের কাজে একেবারে নতুন তারা আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখতে পারেন। আমার চ্যানেলে বিভিন্ন ড্রেসের কাটিং এবং সেলাইয়ের আরও অনেক ভিডিও রয়েছে যেগুলো আপনাদের কাজে আসবে। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি থেকে ঘুরে আসবেন। তো আমি এই হাতাটিকে জামার কাপড়ের সাথে যেভাবে সেলাই করে নিলাম একইভাবে অপর হাতাটিকেও অফ ক্যামেরায় জামার কাপড়ের সাথে সেলাই করে নিয়েছি। এবার আমি জামার কাপড়টিকে উল্টো সাইডে এইভাবে ভাঁজ করে জামার কাপড়ের চারপাশ সেলাই করে নেব। তো এইভাবে করে দুটি কাপড় সমান করে মিলিয়ে ধরে ওপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে। আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশান আপনি সাথে সাথে পেয়ে যান। আর আমি আমার এই সেলাই হাউস চ্যানেলটিতে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করি। আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। তো এইভাবে করে জামার কাপড়ের ওপর থেকে একেবারে নিচ পর্যন্ত সেলাইটি করে নিতে হবে। তো এইভাবে একবার সেলাই করা হয়ে গেলে আপনারা অবশ্যই এই সেলাইয়ের পাশ দিয়ে আরও একটি ডাবল সেলাই দিয়ে নেবেন। তো দেখুন, আমি কিন্তু এই যে সেলাইয়ের পাশ দিয়ে অফ ক্যামেরায় আরও একটি ডাবল সেলাই দিয়ে নিয়েছি। তো একইভাবে আমি এই খোলা সাইডটিকেও সমান করে মিলিয়ে ধরে সেলাই করে নেব। তো অফ ক্যামেরায় আমি দুটি সাইডই সেলাই করে নিয়েছি। এবার আমি জামার কাপড়টিকে সোজা করে নিয়ে জামার কাপড়ের নিচের অংশটুকু সেলাই করে নেব। তো এখানে আমি সাধারণ সেলাই মেশিনের সাহায্যে জামার কাপড়ের নিচের অংশে পিকো শেপ করে দেব। তো এই জন্য খুব অল্প পরিমাণে কাপড় উল্টো সাইডে মুড়িয়ে টেনে টেনে সেলাই করতে হবে। তো দেখুন, আমি খুব অল্প করে কাপড় উল্টো সাইডে মুড়িয়ে কাপড়টিকে টেনে সেলাই করছি। তো এইভাবে করে সম্পূর্ণ কাপড়টিকেই কিন্তু সেলাই করে নিতে হবে। তো আপনারা এখানে যতটা কম কাপড় উল্টো সাইডে উল্টিয়ে টেনে টেনে সেলাই করবেন পিকো শেপটা তত বেশি স্পষ্ট হবে। তো দেখুন, খুব অল্প করে কিছুটা কাপড় উল্টো সাইডে মুড়িয়ে নিয়ে টেনে টেনে কাপড়টিকে সেলাই করে নিচ্ছি আমি। তো দেখুন, সম্পূর্ণ কাপড়টি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি আবারও কাপড়টিকে উল্টো সাইডে মুড়িয়ে আবারও একইভাবে টেনে টেনে পুরো কাপড়টি সেলাই করে নেব। তো এভাবে করে নিচের অংশটিতে দুইবার সেলাই করা হয়ে যাবে। তো এবারেও কিন্তু খুব অল্প পরিমাণ কাপড় উল্টো সাইডে উল্টিয়ে কাপড়টিকে টেনে টেনে সেলাই করতে হবে। তো এভাবে করে আপনারা পুরো কাপড়টুকু সেলাই করে নেবেন। তো দেখুন, সেলাই করার পর পিকো শেপটা কতটা সুন্দর হয়েছে দেখতে। তো আপনারা এই পদ্ধতি অনুযায়ী সাধারণ সেলাই মেশিনের সাহায্যে এরকমভাবে সুন্দর করে পিকো করে নিতে পারেন। আর এই যে আমি ফ্রকের যে ডিজাইনের হাতাটি তৈরি করেছি এই হাতাটি আপনারা এই ভিডিওর শেষে ইন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। আর আমি এই ফ্রকের ফুলগুলো কিভাবে তৈরি করেছি সে বিষয়ে আগামী পরশুদিন একটি ভিডিও দিব, আপনারা সেটি দেখে নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।